আসসালামু আলাইকুম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এর পূর্বে আমি তোমাদেরকে কপিল দাস মুর্মুর শেষ কাজ, তোমাদের বাংলা বইয়ের নতুন গল্প, এটি নিয়ে আলোচনা করেছি এবং প্রবন্ধ নিয়ে এবং গল্পটি নিয়েও বিশ্লেষণ করেছি। গল্পের সবগুলো লাইন বাই লাইন আমরা পড়েছি সেখানে। এখন তার জন্য তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দিব, যেগুলো কপিল দাস থেকে আসার সম্ভাবনা রয়েছে। এই ধরনের কিছু এমসিকিউ সম্পর্কে এখন আমরা ধারণা নিব। এছাড়া তোমাদের যদি পিডিএফ গুলো প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, অথবা ডিসক্রিপশনে থাকা ফেসবুক পেজে গিয়ে মেসেজ দিলে তোমরা সরাসরি পিডিএফটি পেয়ে যাবে। এর পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিবে। চলো আমরা শুরু করি 18 নম্বর থেকে। বাতাস উঠলে এখন কিসের পানিতে কাঁপন লাগে না? এটি হবে টাঙ্গনের পানিতে কাঁপন লাগে না। এটি গল্পের প্রথম লাইনে আমরা দেখেছি। শীতের টাঙ্গনে কি ধরনের স্রোত বয়ে যায়? ধীর স্রোত বয়ে যায়। কোথায় বালি চিকমিক করে? পানির তলায় বালি কি করে? চিকমিক করে। কোনটি ভাটির দিকে মাথা রেখে এপাশ ওপাশ ফেরে? সবুজ গুল্লম গুলো ভাটির দিকে মাথা রেখে এপাশ ওপাশ ফেরে। চতুর দু একটা উজানে ছুটে গেলেও আবার কোথায় ফিরে আসে? ভাটিতে ফিরে আসে। তারপর 23 নম্বরটি দেখো। সাঁকোর উপর দিয়ে চিনির কল যাওয়ার সময় কোনটি কাঁপে না? পানির স্রোত কাঁপে না। আজকাল শীতের শান্ত ভাব সব সময় বিরাজমান থাকে। টাঙ্গনের স্রোতে সব সময় বিরাজমান থাকে। রোদের দিকে পিঠ মেলে দিয়ে কে ঝিমোতে পারে? কপিল দাস ঝিমোতে পারে। কে ট্রাক্টর ট্রায়ালের জন্য চালু করে রেখেছে? বিনোদ মিস্ত্রি ট্রায়ালের জন্য ট্রাক্টরগুলো চালিয়ে রেখেছে। সকাল দুপুর রাত ধরে ক্রমাগত কিসের শব্দ হয়ে চলেছে? ট্রাক্টরের শব্দ। রাখাল তার বাঁশিতে কি সুর বাজিয়ে যাচ্ছে? বুনো সুর বাজিয়ে যাচ্ছে। চারিদিকে নানান শব্দ থাকার পরেও কে চুপচাপ থাকে? কপিল দাস চুপচাপ থাকে। ছাগল ঢুকে সবজি ক্ষেত তছনছ করলে সোনামুখী কার সঙ্গে ঝগড়া করে? সোনামুখী শিল্পীর সঙ্গে ঝগড়া করে। কপিল দাসের মতে সবকিছুই শেষ পর্যন্ত একটা জায়গায় গিয়ে কি হয়? মিলে যায়। কপিল দাসের মতে সংসারের অনেক ভিতরে শান্ত, ধীর এবং নিরবিচ্ছিন্ন একটা কি আছে? একটা স্রোত আছে। কপিল দাস শীতের রোদে পিঠ দিয়ে আরামে ঝিমোতে পারে কেন? গা ছাড়া পরিতৃপ্ত ভাবের জন্য। কপিল দাস কখন তুমুল নাচ জুড়েছিল? পুষ্ণা পরবে। কপিল দাস কোথায় ভারী সুখে বিচরণ করে? অতীত স্মৃতিতে ভারী সুখে বিচরণ করে। কপিল দাস খামার বাড়ি থেকে কাদের ধান বিলিয়ে দিয়েছিল? কিষানদের ধান বিলিয়ে দিয়েছিল। কপিল দাস কাকে টাঙ্গনের পানিতে ধাক্কা মেরেছিল? মানুয়েল পাদ্রিকে টাঙ্গনের পানিতে ধাক্কা মেরেছিল। কোথায় পাদ্রি তলিয়ে গিয়েছে? টাঙ্গনের পানিতে পাদ্রি তলিয়ে গিয়েছে। সাতটাতে পাদ্রি কাকে শাসাচ্ছিল? কপিল দাসকে শাসাচ্ছিল। কপিল দাস নিশানা কেমন ছিল? ছিল নিখুঁত। কপিল দাসের নিশানা ছিল নিখুঁত। কিশোর কপিল দাসের সার্বক্ষণিক সঙ্গী ছিল কে? তার কালো কুকুরটি। কপিল দাসের কুকুরকে কে খেয়ে ফেলেছিল? বাঘে খেয়ে ফেলেছিল। কপিল দাস এক এক দিন কার কাছে গল্প ফাঁদে? নিজের কাছে। কোন গল্পটা মাঝখান থেকে শুরু হয়ে যায়? মেলার গল্পটা মাঝখান থেকে শুরু হয়ে যায়। আদিয়ান জোতদারদের মাঝখানে কি পড়ে গিয়েছিল? সাঁওতাল বস্তিটা পড়ে গিয়েছিল। কিসের ওপর নাড়া চাপিয়ে দেওয়া হয়? আগুনের কুণ্ডুলির উপর নাড়া চাপিয়ে দেওয়া হয়। বিচার সভার কোন দৃশ্যটা কপিল দাসের স্মরণে আসে না? শেষ দৃশ্যটা কপিল দাসের স্মরণে আসে না। কোথায় দাঁড়িয়ে লোকজন বস্তির দিকে নির্দেশ করছিল? টাঙ্গনের উঁচু পাড় থেকে। পরিষ্কার জামা কাপড় পরা লোকটা কে ছিল? লোকটা ছিল ম্যানেজার মশাই। কপিল দাস কিসের গুনটি আওয়াজ কান পেতে শোনে? গরুর পালের ঘরে ফেরার শব্দ। আজকাল কে ফার্মের গরু চড়ায়? জয়হরির ছোট ছেলে আজকাল গরু চড়ায়। তোর কিছু ফর্ম থাকে না। ফর্ম মানে হলো যে মনে থাকে না, মানে ভুলে যায়। কথাটি কার? কথাটি ছিল সলিমুদ্দিনের। কোথায় দাঁড়িয়ে কপিল দাস মাথা নাড়ে? রাস্তায় দাঁড়িয়ে কপিল দাস মাথা নাড়ে। কে হঠাৎ ট্রাক্টরের ইঞ্জিন চালিয়ে দেয়? বিনোদ মিস্ত্রি হঠাৎ ট্রাক্টরের ইঞ্জিন চালিয়ে দেয়। কেন চালিয়ে দেয়? ট্রায়ালের জন্য, মানে যাতে বসে না যায়। চাকা ঘুরতে ঘুরতে ট্রাক্টর মাঠ থেকে কোথায় পৌঁছালো? দীনেশ কিস্কুর বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। ট্রাক্টর চলাফেরা শেষ সীমানা কোথায়? বসত পর্যন্ত।
কোন ব্যাপারটা আকস্মিক নয়? বস্তি উঠে যাওয়া ব্যাপারটা আকস্মিক নয়। কোথায় বিচার বসেছিল? ফার্মের অফিস ঘরে বিচার বসেছিল। প্রাচীনকালে আসা মানুষদের মোড়ল কে ছিল? মোড়ল ছিল শিবনাথ। শিবনাথ মোড়ল কি ছিল? তিনি গুণী ব্যক্তি ছিলেন।